তাহলে যারা এখনো বাইরে দাঁড়ায় আছেন, ঘুরতেছেন, চায়ের দোকানে বসে আছেন, আপনারা মনে করতেছেন হয়তো যে এখানে বসে বসে শুনলে আমাদের ফায়দা লোটা হয়ে যাবে। না ভাই, আপনাদের এলাকায় এটাকে কি বলে আমি জানি না, আমাদের এলাকায় বলে মুরগি তার পাখনার নিচে অনেকগুলো ডিম দেয়, মানে ডিম গুচ্ছ করে রেখে দেয়, এটাকে কি বলে? তাওয়া দেওয়া বলে, তাই তো? আমাদের এদিকে একই কথা বলে, তাওয়া দেয়। আচ্ছা বলেন তো, কোন মুরগির পাখনার নিচে যেই ডিমগুলি থাকে বাচ্চা এগুলির থেকে হয় কি হয় না? কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কয়েকটা ডিম থেকে বাচ্চা হয় না, এটা গোলা হয়ে যায়, এরকম হয় না? আচ্ছা গবেষণা কি করে কখনো দেখেছেন এই বাচ্চাটা বা এই ডিমটা থেকে বাচ্চা কেন হলো না? খেয়াল করে দেখবেন ওই ডিমটা মুরগির পাখনার নিচে ভালোভাবে ছিল না, মুরগির পেটের নিচে ওই ডিমটা ভালোভাবে ছিল না, যে কারণে ওই ডিমটা ভালোভাবে গরম হয় নাই, আর গরম না হওয়ার কারণে ওটা থেকে বাচ্চাও হয় নাই। তাহলে বোঝা গেল মুরগির ডিমের থেকে যদি বাচ্চা আশা করা যায়, আশা যদি করতে হয়, তাহলে অবশ্যকীয় হলো ওই ডিমগুলিকে অবশ্যই অবশ্যই মুরগির পাখনার নিচে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আল্লাহর নবী পয়গম্বর বলেন, কোরআনে হাদিসের মজলিসের আলোচনা যেখানে হয় এখানেই কেবলমাত্র রহমত এবং সাকিনা নাযিল হয়, কিন্তু ফাঁকা ময়দানে যেখানে আওয়াজ যাইতেছে ও জায়গায় কিছু ফায়দা হতে পারে, কিন্তু এ জায়গায় যেভাবে বৃষ্টির মতো রহমত এবং সাকিনা নাযিল হচ্ছে ও জায়গাতে কিন্তু এইভাবে রহমত এবং সাকিনা নাযিল হচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? ও জায়গাতে আর একটা জিনিস নাযিল হতেও পারে, টিভির ময়দানে কি রহমত নাযিল হয় নাকি গজব নাযিল হয়? জোরে কোন? এখানে গজব নাযিল হয়, আর এই জায়গাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত রহমত এবং সাকিনা নাযিল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খুশি তো? জোরে কোন খুশি তো ভাই? তাহলে যারা আসে নাই আপনাদেরকে আসার আহ্বান রেখেই আমি আমার আলোচনায় ঢুকতেছি। ভাই আপনার সাউন্ড কিন্তু এখনো ক্লিয়ার হয় নাই, সাউন্ডে কোনো আওয়াজ নেই, এখানে কথা বলতেছি আমার কষ্ট হচ্ছে কিন্তু এখন, আর এখানে রোল নেই, কথায় কোনো সাউন্ডে কোনো মজা নেই। দূরের থেকে কথা বলতেছি, কাছে নিলে কোন করতেছে, আপনি এটা খেয়াল করছেন? এটাই তো আপনাদের সমস্যা, কথা বললে আপনারা বলেন যে 100 মানুষ চালাইছে। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? জোরে কোনো অসুবিধা হচ্ছে? আপনাদের অসুবিধা না হলে আমারও কোনো, আপনি একটু জোর দেন না, এরপরে খেপলে তো আমি আছি। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। বাস আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, কোরআনে কারীম থেকে আমি একটি ছোট্ট আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের নবীর অসংখ্য অগণিত হাদিসে কালাম থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আপনাদের সামনে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকেই কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে রুহানিয়াতের সমন্বয়, ঈমান, আমাল এবং ইখলাসকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলি বলাই। সকলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দোয়া করতে থাকেন, আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, বর্তমান সময় অত্যন্ত লাজুকময় সময়। এই সময়ের কথা কিছু না বললেই নয়, যখন মানুষগুলি কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসকে একদমই দূরে রেখে দিয়েছে। কি কথা ঠিক না? কোরআন হাদিসের মজলিসে এরা বসতে চায় না, কোরআন হাদিসের মজলিসকে এরা পছন্দও করে না, কিন্তু বাদ্যযন্ত্র, গান, বেহায়াপনা, বেগানা, এরপরে গুনার পরিবেশকে এরা আগলে ধরে রেখেছে। এরা যেখানেই বাদ্যযন্ত্র দেখে, এখানে কোনো মাইকিংও করা লাগে না, সেখানেই লোকজন ভিড় করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের মজলিসে আজকে আফসোসের সাথে বলতে হয়, হাজারো হাজারো মানুষ এই সমাজে আছে, কিন্তু সবার নসিবে কোরআন হাদিসের মজলিস এখনো পর্যন্ত কবুল হয় নাই। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করে তার দ্বারাই ভালো কাজ করিয়ে নেয়, যাকে মহব্বত করেছেন তাকে এখানে আনছেন। কি কথা ঠিক না? আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা এখনো বাহিরে আছেন, কারণ লোক সমাগম না হলে আলোচনা ফোটানো যায় না। কি কথা ঠিক না? এজন্য লোকেরও দরকার আছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন আলোচনার ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? আর জোরে কোন আল্লাহর নামটা আরেকটু জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনের দল, এর দুনিয়ার মুমিনের দল, তোরা যারা দুনিয়ার জমিনে পদার্পণ করলা, তোমরা যারা দুনিয়ার জমিনে তোমরা পদাচরণ করো, তোমরা যারা দুনিয়ার জমিনে মানুষ হিসেবে দুনিয়াতে গেলা, তোমরা যারা জিন হিসেবে দুনিয়াতে মানুষ হিসেবে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন এবং মানুষ বানাইলাম, মানুষ এবং জিন বানায়া দুনিয়াতে পাঠাইলাম। একটাই কারণ বান্দা, একটাই কারণ, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, এটাই হলো মূল কারণ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না রে মুমিন। কারণ যিনি আমাদেরকে বানাইছেন, যিনি আমাদেরকে পাঠাইছেন, যিনি আমাদেরকে বাঁচিয়েছেন, যিনি আমাদেরকে অক্সিজেন দান করেছেন, যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মওত দান করেছেন, যিনি আমাদের জিন্দেগি দান করেছেন, ওই আল্লাহ তাআলার গোলামি করতে হবে, অন্য কারো গোলামি করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে ইবাদত করতে হবে কার? আর একটু জোরে কোন কার? ইবাদত করব আমরা আল্লাহর। কারণ মুমিন, কেন আল্লাহর ইবাদত করবা? কেন আল্লাহর ইবাদত করবা হে মুমিন? আল্লাহ তাআলার ইবাদত এই কারণেই করবা, সেই আল্লাহ তাআলা বড় ইহসান করে, বড় মায়া করে তোমার রূহটাকে কুকুরের ভিতরে ঢোকায় নাই, তোমার রূহটাকে গাভীর ভিতরে ঢোকায় নাই, তোমার রূহটাকে কোনো পশু জীবজন্তুর ভিতরে ঢোকায় নাই। তুমি দরখাস্ত করো নাই, কোনো আবেদন করো নাই, আবেদন না করিয়াও আমার আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানাইলেন। শুধু মানুষ বানাইলেন না, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জানায়া দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানাইলাম। মানুষ বানায় শুধু ছেড়ে দেই নাই রে মুমিন, মানুষ বানানোর পরে আমি তোমাদের একটা সার্টিফিকেট দান করলাম। এই সার্টিফিকেটের নাম আমি আল্লাহ তাআলা তোমাদের দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জাতি বানায়া দিলাম। এত বড় পাওয়ার আমাদেরকে দান করলেন যেই মালিক, এত বড় পাওয়ার দরখাস্ত করি নাই, কোনদিন আবেদন করি নাই, এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, যেই আল্লাহ তাআলা মানুষের ঘরে জন্মদান করলেন, যেই আল্লাহ তাআলা মানুষ হিসেবে দুনিয়াতে পাঠাইলেন, আমরা গোলামি করলে করব ওই আল্লাহর। জোরে কোন ঠিক কিনা? ইবাদত করব কার? আরেকটু জোরে কোন কার? একমাত্র আল্লাহ। জোরে কোন একমাত্র আল্লাহ। সবাই বলেন একমাত্র আল্লাহ। অন্য কারো ইবাদত করা যাবে? ইবাদত কেমনে করবেন? ইবাদত করার আগে কিছু বৈশিষ্ট্য আছে না? কারণ এই জায়গাতে মাহফিল দিবেন, মাহফিল করার আগে শর্ত কি? একটা স্টেজ করা লাগছে, লাইটিং, মাইকিং, এরপরে যে মাইক নিয়ে আসছেন, সাউন্ড সিস্টেম করছেন, এরপরে আলেম ওলামাদেরকে দাওয়াত করেছেন। এটা হলো একটা কোরআনের মজলিস তৈরি করার কিছু পূর্ব শর্ত। কি কথা ঠিক না? ঠিক তেমনি আল্লাহ তাআলার ইবাদত করারও কিছু পূর্ব শর্ত আছে, অনেক শর্ত আছে, আমি সবগুলি বলবো না। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, একটি শর্ত হলো, আল্লাহ তাআলার ইবাদত যদি খালিস নিয়তে করতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢোকাও। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসায় যে দেখো ছাত্রগুলি উস্তাদের কথা এত কেন মানে? বলে উস্তাদকে ছাত্র বড় ভয় করে, এজন্য ওই ছাত্রগুলি উস্তাদকে এত মানা মানে। সন্তান কেন এত বাবাকে মানে, এত কেন মাকে মানে? বলে সন্তান বাবা মাকে বড় ভয় করে, এই জন্য সন্তান বাবা মার পায়ের তলে পড়ে থাকে, শ্রদ্ধা সম্মান নিবেদন করে, মা বাবা যাই বলে তাই করে। জোরে কোন ঠিক কিনা? উস্তাদকে যখন ভয় করবে ছাত্র, তখনই উস্তাদের কথা মানবে।
মা বাবাকে যখন ভয় করবে তখনই মা বাবার কথা সন্তান মানবে, যখন বান্দা ভয় করবে না তখন কিন্তু কথাও মোটেও মানবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মানার পূর্ব শর্ত একমাত্র ভয় ঢোকাও, ভয় ঢোকাও। আল্লাহকে যদি মানতে চাও রে মুমিন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ঢোকাও। অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় ঢোকাইতে পারো, তাহলে আমার আল্লাহ তাআলাকে মানতে পারবা। আল্লাহ তাআলাকে মানা বড় সহজ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এ ভয়ের নাম হলো তাকওয়া। তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও, তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। তাকওয়ার মেডিসিনের বড় দাম, তাকওয়ার মেডিসিনের বড় দাম। এই তাকওয়ার মাধ্যমে যত বড় আল্লাহর ওলি হয়ে গেল তাকওয়ার মেডিসিন অর্জন করার কারণে। যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই বান্দাও আমার আল্লাহ তাআলাকে পরিপূর্ণ কখনো মানতে পারে না। আর যার ভিতরে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ আছে, সেই বান্দাই আল্লাহ তাআলাকে পরিপূর্ণ মানতে পারে। জোরে কোন ঠিক কিনা? সন্তানের গায়ের ভিতরে বড় জ্বর, অসুস্থ সন্তান, সন্তানের গায়ের ভিতরে বড় জ্বর, মোটেও জ্বর ভালো হতে চায় না। মা ডাক দিয়ে কয়, সন্তান। আল্লাহ তাআলার ইবাদত করতে হলে মেডিসিন কি ঢোকাতে হবে? কি মেডিসিন? আল্লাহ তাআলার ভয় ঢোকাতে হবে। যেহেতু আল্লাহ তাআলার ভয় ছাড়া আল্লাহ তাআলাকে মানা পরিপূর্ণ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মানতে হলে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ ভিতরে ঢোকাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? সন্তানের গায়ে বড় জ্বর, সন্তান ঘরের ভিতরে বসে আছে, মা ডাক দেয়া কয়, রে সন্তান কি হইছে তোমার? গায়ের ভিতরে এত কেন জ্বর? সন্তানকে ডাক দেয়া বলে, রে এ সন্তান তুমি কি ঔষধ খাও নাই? বলে, মা ঔষধ এখনো বাবাই এনে দেয় নাই। বাবাকে ফোন দিয়া বলল, রে স্বামী আমার, তোমার সন্তানের বড় গায়ে জ্বর, তাড়াতাড়ি বাজার থেকে কিছু ঔষধ এনে দাও। ঔষধ এনে দিল ডাক্তারের কাছে থেকে। ডাক্তারের কাছে চলে গেল মা। মা ডাক দেয়া কয়, ডাক্তার আমার সন্তানের গায়ে বড় জ্বর, আপনি ঔষধ দিয়া দেন। ডাক্তার ঔষধ দিয়া দিল। ডাক্তার ঔষধ দেওয়ার পর মাকে ডাক দেয়া কয়, রে মা তুমি তাড়াতাড়ি যাও, সন্তানকে ঔষধ খাওয়া দাও, কিন্তু শর্ত হলো ঔষধ বড় তিতা, সন্তান যেন ঔষধ মোটেও ফালায়া না দেয়। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন, সন্তান যেন ঔষধ ফালায়া না দেয়। সন্তান যদি ঔষধ গুলো ফালায়া দেয়, যদিও বান্দা তুমি এই ঔষধ খাওয়াইতে গিয়া যতটুকু অ্যাকশন ভিতরে ঢুকবে, এতটুকু অ্যাকশনে কিন্তু মোটেও তার জ্বর ভালো হবে না। মা এবার বাজার থেকে ঔষধ নিয়ে বাড়ি চলে আসলো। সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান আয় আয়, সন্তান আয়, তাড়াতাড়ি ঔষধ গুলো খেয়ে নে রে বাবাই। সন্তানকে ঔষধ যখন মুখে দিছে, সন্তান মুখের থেকে ঔষধ গুলো ফেলে দিল। ডাক দিয়া বলে, রে মা এই তিতা ঔষধ আমি মরে যাব, তারপরেও খাবো না। সন্তান মুখের থেকে ঔষধ ফালাই দিছে। মাকে ডাক দিয়ে বলে, মা এত তিতা ঔষধ কবু খাওয়া যায় না, ঔষধ মুখের থেকে ফালাই দিছে। এখন মা চিন্তা করতেছে কিভাবে তাহলে ঔষধ খাওয়ানো যায়। স্বামীকে ডাক দিয়ে ফোন দিল, এ স্বামী আমার, সন্তান তো ঔষধ খাইতে চায় না, সন্তানকে ঔষধ খাওয়াইতে হলো একটা পলিসি গ্রহণ করতে হবে, একটা কৌশল গ্রহণ করতে হবে। বাজার থেকে 1 কেজি পরিমাণ মিষ্টি ক্রয় করে আনো। এই মিষ্টি ক্রয় করে আনো। সন্তানকে যদি মিষ্টি খাওয়াইতে চাও, তাহলে বান্দা বাজার থেকে তাড়াতাড়ি মিষ্টি ক্রয় করে আনো। স্বামী বাজার থেকে মিষ্টি কিনে আনলো। এবার মা বেচারা প্রত্যেকটা খোলা থেকে ঔষধ বের করে নিল। প্রত্যেকটি ঔষধ মিষ্টির ভেতরে ঢুকাইয়া দিল। মিষ্টির ভিতরে ঢুকাইয়া ঢুকাইয়া মা এবার ওই শিকির উপরে টাঙায় রাখলো। মা ডাক দিয়া সন্তানকে কয়, সন্তান যাও যাও, ওই যে শিকার উপরে দেখো কয়েকটা মিষ্টি ঝোলানো আছে, 1 কেজি পরিমাণ মিষ্টি ওই শিকার উপরে ঝোলানো আছে। যাও সন্তান যাও, ওইখানে যাইয়া সকালে একটা মিষ্টি খাবা, দুপুরে একটা মিষ্টি খাবা, আবার রাতের বেলায় একটা মিষ্টি তুমি খেয়ে নিবা। সন্তান বড় খুশি। মিষ্টি পাইলে সন্তান খুশি হবে না? সন্তান তো বড় খুশি হয়ে গেছে।
সন্তান খুশি হওয়ার পরে এবার মাকে ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি আমার জন্য খুব ভালো ব্যবস্থা করেছেন। এবার সকালবেলায় একটা মিষ্টি খাই, দুপুর বেলায় একটা মিষ্টি খাই, আবার রাতের বেলায় একটা মিষ্টি খাই, কিন্তু আল্লাহর বান্দার শরীর থেকে জ্বর এখন পর্যন্ত যায় নাই। মা টেনশনে পড়ে গেল, কি ব্যাপার, মিষ্টি তো প্রায় শেষের দিকে, কিন্তু জ্বর কেন এখনো ভালো হয় না? সন্তানকে ডাক দিয়া কয়, এ সন্তান, এদিকে আসো, তোমার জ্বর কেন এখনো ভালো হয় না? তুমি কি মিষ্টি ঠিক মতো খাচ্ছ? রাতের বেলায় আরেকটি মিষ্টি খেয়েছি। আম্মা জান ডাক দিয়া বলে, মিষ্টি কি পুরোপুরি খেয়েছো? সত্য কথা বলো। তখন সন্তান ডাক দিয়া কয়, আম্মা জান, মিষ্টি আমি পুরোপুরি খেয়েছি, কিন্তু মিষ্টির বিচিগুলো ফালাইয়া দিয়েছি। মিষ্টির বিচি যদি ফালাইয়া যায় জ্বর ভালো হবে? কথা বলেন না কেন, জ্বর ভালো হবে? এর আল্লাহর মুমিন বান্দা, এ মুমিন দল, কিয়ামত পর্যন্ত হজ করবা, কিয়ামত পর্যন্ত যাকাত দিবা, কিয়ামত পর্যন্ত তুমি নামাজ পড়ে কপালে দাগ পরাইবা, কিন্তু তাকওয়ার মেডিসিন অন্তরে রাখবা না। তাকওয়ার মেডিসিন যদি অন্তরে না রাখো, যদি ফালায়া দাও, কিয়ামত পর্যন্ত আমল করবা, একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ধরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে কপালে দাগ পরাইতে পারো, কিয়ামত পর্যন্ত তুমি হজ করে তুমি হাদিস আসতে পারো রে মুমিন, কিন্তু তোমার খাতায় লিখে নাও, কিয়ামত পর্যন্ত যতই আমল করো, ওই আমল তাকওয়া ছাড়া যদি হয়, ওই আমল আল্লাহর দরবারে একটা দিনের জন্য কবুল হবে না। মোটেই দরকার হলো তাকওয়া। তাকওয়ার মেডিসিন বড় দাম। তাকওয়ার মেডিসিন নিয়ে যদি আল্লাহকে কেউ ডাক দেয়, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, কিন্তু জবাব আসতে মোটেও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসার জামানায় আল্লাহর নবী মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে মুনাজাত শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, এই জমিনের ভিতরে কেন বৃষ্টি হয় না? ও মাওলা, তুমি বৃষ্টি দান করে দাও। এই সমাজে বড় খরা লেগে গেল। আল্লাহ, তুমি যদি বৃষ্টি না দাও, তাহলে এই জমিনের ভিতরে যা কিছু আছে সব মারা যাবে। আল্লাহর কাছে কান্না করে আর মুসা পয়গম্বর বৃষ্টি চায়। মজলিস কায়েম হয়ে গেল। মজলিসের লোকজন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, রে মাওলা, তুমি তাড়াতাড়ি বৃষ্টি দিয়া দাও। বৃষ্টি যদি না দাও, তাহলে সমাজের লোকগুলো বৃষ্টি বেগারে মারা যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা পয়গম্বর, যে মজলিস কায়েম করেছো, এই মজলিসের ভিতরে একজন এমন গুনাহগার বান্দা আছে, ওই গুনাহগার বান্দা থাকা পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসা পয়গম্বরের দোয়া কবুল করব না। আল্লাহ নবী মুসা পয়গম্বর মজলিসের ভিতরে জানায়া দেয়, হাজরিন, এই হাজরিনের ভিতরে কে আছো এমন গুনাহগার? কে আছে এমন গুনাহগার যেই গুনাহগারের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিতে চায় না? ও গুনাহগার বান্দা, উঠে যাও তাড়াতাড়ি, তোমার কারণে আমার আল্লাহ তাআলা বেজার। আল্লাহ তাআলা তোমার কারণে এই জমিনের ভিতরে বৃষ্টি দিতে চায় না, তাড়াতাড়ি উঠে যাও। যেই বান্দা গুনাহ করেছে, কেউ না বুঝতে পারলে ওই আল্লাহর বান্দা তো ঠিকই বুঝতে পারতেছে। কি কথা ঠিক না? কেউ যদিও না বুঝে, সেই বান্দা গুনাহ করেছে, যার গুনাহ পাহাড় বড় ভারী, ওই বান্দা তো বুঝতে পেরেছে। ওই বান্দা অন্তরের ভিতরে ভয় নিয়া, আল্লাহর ভয় অন্তরে জমা কইরা আল্লাহর দরবারে চোখের পানি ফালায় আর ডাক দিয়া কয়, রে মালিক, তুমি যদি আমারে মাফ না করো, তাহলে আমি যদি এখান থেকে উঠে যাই, তাহলে সবাই আমাকে চিনে ফেলবে, আমি চিহ্নিত গুনাহগার। আবার যদি আমি বলি, মুসা পয়গম্বর, আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার, আমাকে ভাগায় দিও না, তুমি আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাওয়ার কারণে তুমি বৃষ্টি চেয়ে নাও। পয়গম্বর মুসাও জেনে যাবে, জনগণগুলিও জেনে যাবে, আমাকে দীক্ষা জানাবে, তিরস্কার করবে। ও দয়ার মালিক, তোমার কাছে আমি গুনার জন্য মাফ চাই, আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও। অন্তর ভরা তাকওয়া নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির বান্দা, হাজির। আল্লাহর কাছে যখন চাই, বান্দা যখন ভাঙা অন্তর নিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা
নাই, গুনাহ করেছো তাই কি রে বান্দা, আয় আয় আয়, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। গভীর রাতে উঠে যদি মাওলাকে ডাক দাও, ওরে মাওলা অন্যায় করেছি, মাওলা অন্যায় করেছি, জিন্দেগি ভরা অন্যায়, জিন্দেগি ভরা অন্যায়, জীবনে নেকের পাল্লা বড় কম, গুনার পাল্লা বড় ভারী। ও দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো, তুমি যদি আমাকে তুমি ক্ষমায় না করো, আমি তো তোমার বান্দা, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। গভীর রাতে উঠা যদি মাওলার কাছে মাফ চাও, আমার মাওলা বলে বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি মাওলা মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ভাঙা অন্তর নিয়ে মাফ চাও। কেমন করে মাফ চাইবি রে মুমিন? আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার একটা পদ্ধতি হলো, গভীর রাতে উঠে যাও, আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে দিয়ে জানায়া দেয়, ও পয়গম্বর, যেই হারানো বান্দাগুলো আমি মাওলার কাছে ফিরিয়ে আসে, যেই হারানো বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে গভীর রাতে উঠে ডাক দেয়, যেই হারানো বান্দাগুলো আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেয়, জানো গো পয়গম্বর আমি কেমন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর জেনে নাও আমি কেমন খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর জেনে নাও, ওই যে মরুভূমির ভিতরে একজন মুসাফির বান্দা তার মাল সামান নিয়ে রওনা হয়ে গেল, দামি দামি মাল সামান নিয়ে রওনা হয়ে গেল, দামি দামি মাল সামান নিয়ে যখন রওনা হয়ে গেল, ওই বান্দা যদি মরুভূমির ভিতরে গিয়া যদি ঘুমায়া, ক্লান্তির কারণে ঘুমায়া পড়লো, ওই বান্দা যখন ঘুমায়া পড়লো মরুভূমির ভিতরে, হঠাৎ করে ঘুম থেকে উঠিয়া তাকায় দেখে ওই বান্দার মাল সামানা, ওই বান্দার উটগুলো আর নাই, ও বান্দার উটগুলো মাল সামানা সব হারায় গেছে। তাকায় যখন দেখলো আমার মাল সামানা সব হারায় গেল, আল্লাহর কাছে ডাক দেয়া কয়, রে মালিক ফিরায় দাও, আমার মাল সামানা তুমি ফিরায় দাও। ও আল্লাহ, মাল সামানা যদি ফিরায় দাও আমি বড় খুশি হয়ে যাব আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ক্লান্ত মোহর যখন হয়ে গেল, ওই বান্দা আবার শুয়ে পড়ল, যখন আর পাইল না আবার শুয়ে পড়ল, শুয়ে পড়ার পরে আবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে ওই বান্দা দেখে তার পাশে দাঁড়ায়া তার ওই হারানো উট আর ওই মাল সামানা। আল্লাহর বান্দা লাফ দিয়া দাঁড়ায় যায়, আল্লাহ তুমি আমার সব মাল সামানা ফিরায় দিয়েছো, আমি বড় খুশি। জোরে কোন ঠিক কিনা? হারানো জিনিস যদি আমরা পাওয়া যায় তাহলে আমরা খুশি হই না? আমার কোন হারানো জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে আমি খুশি হব না ভাই? আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে বয়ান করে, পয়গম্বর জানো হে পয়গম্বর, যখন কোন বান্দা গুনার কারণে গুনাহ করতে করতে আকাশচুম্বী গুনাহ করে ফেলে, গুনার কারণে তার গুনার জীবনটা বড় ভারী হয়ে যায়, ওই বান্দা যখন গভীর রাতে উঠে আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, ওই বান্দা যখন গভীর রাতে উঠে আমি আল্লাহ তাআলাকে ডাক দেয়, আর ডাক দেয়া বলে, হে মাওলা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর গুনার দিকে যাব না রে মালিক। ওই গুনার জন্য যদি আমার আল্লাহ তাআলার কাছে মাফ পাইতে চাও, যদি আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা চোখের পানি যদি ফালা দিয়া আমার আল্লাহ তাআলার কাছে মাফ চাও, তাহলে বান্দা মাফ চাইতে দেরি হবে, আমার আল্লাহ ক্ষমা করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা তাহলে আল্লাহ তাআলার কাছে চাইবো তো ইনশাআল্লাহ। আমাদের গুনাহ হয় নাই ভাই? আমাদের জিন্দেগি ভরা গুনাহ, আমরা উঠতে বসতে খাইতে নাইতে জিন্দেগিতে আমরা শুধু গুনাহই করে চলেছি। আজকে আমাদের জিন্দেগি যদি তালাশ করা যায়, আমাদের জিন্দেগিতে আমলের ভিতরে নেক খুব কম। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের অত্যন্ত বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা দরকার, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জিন্দেগির সমস্ত আমলগুলি আপনি কবুল করে নেন, আমার জিন্দেগির যত গুনাহ আছে আপনি সবগুলোকে মাফ করে দেন। জোরে বলো আমিন। তাহলে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে
আল্লাহ তাআলার গোলামি করতে হলে মুমিন এক নাম্বার শর্ত হলো তাকওয়া। তাকওয়ার মেডিসিন অন্তরে ঢোকায় আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও তাহলে তাকওয়ার মেডিসিন অন্তরে ঢোকায়া আল্লাহ তাআলার কাছে চাও। বান্দা দুই নাম্বার শর্ত হলো চোখের ভিতরে পানি আনয়ন করো। চোখের ভিতরে যদি পানি আনতেই পারো, আমার আল্লাহ তাআলা এই চোখের পানিকে এত পছন্দ করে, আল্লাহ চোখের পানির কারণে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ফালইয়াদহাকু কালিলাহু ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মুমিনের দল, বেশি বেশি কান্না করো, কম কম হাসি করো। বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। বেশি বেশি যদি কান্না করো তাহলে কি লাভ? এর মুমিন আল্লাহ তাআলার কাছে এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি মনে আছে না ভাই? এখানে আসছিলাম না কথা। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছি, হে দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও। এই মজলিসের ভিতরে গুনাহগার কোনো বান্দা খুঁজে পায় না, কেউ তো দাঁড়ায় না, কে গুনাহ করেছে আমি বুঝতেও পারি না। অথচ গুনাহগার বান্দা আমার আল্লাহ তাআলার কাছে অন্তরের ভিতরে ভয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে শুরু করেছে। দিলে ভরা ভয়, চোখে ভরা পানি, আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করেছে, ও রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, জিন্দেগিতে যত গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখনই মাফ চাইছে, আল্লাহ রব্বুল আলামিন আকাশের ভিতরে মেঘ আনয়ন করে দিলেন। মূসা পয়গম্বর তাকায় দেখেন আকাশের ভিতরে প্রচন্ড মেঘ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনকে পয়গম্বর মূসা ডাক দেয়া কয়, ও পয়গম্বরের মূসা, আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়া কয়, আল্লাহ তুমি যেই বান্দার কারণে তুমি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছিলে না, ওই বান্দাকে তো খুঁজে পাইলাম না, তুমি কেন আল্লাহ তুমি বৃষ্টি দান করলে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বর যেই বান্দার কারণে আমি আল্লাহ তাআলা এতক্ষণ বৃষ্টি দিচ্ছিলাম না, ওই বান্দার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। তাকওয়ার এত দাম, তাকওয়া অন্তরে নিয়ে সামনে আগাও। অন্তরে তাকওয়া নিয়ে যদি সামনে আগাইতে পারো, আল্লাহর কাছে যখনই যা চাইবা দিলের ভিতরে তাকওয়া নিয়ে যদি চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তা ফেরাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ দেখে একজন যুবক হাতে বোতল নিয়ে আসতেছেন। যুবক মদ পান করতে করতে আসতেছেন। যুবক যখন ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, এবার যুবকের মাথা গরম হয়ে গেল, কারণ বুঝতে পেরেছে আমার ওই পয়গম্বরের সাহাবী ওই ওমর যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে এমন পিটান পিটাইবে যেই ওমরকে দেখে শয়তান ভয় করে, ওই ওমরকে দেখে আমি কেমন ভয় করব? আল্লাহ তুমি বলে দাও। এবার মূসা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যুবক বান্দা অন্তর ভিতরে প্রচন্ড ভয় নিয়ে আল্লাহকে ডাকতেছে, ওগো দয়ার মালিক, তুমি আমাকে এখনো পরিস্থিতি থেকে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে বাঁচায়া দাও। ওমর ফারুক সামনে চলে আসলেন, যুবককে ডাক দেয়া কয়, রে যুবক, হাতের ভিতরে কি দেখা? তাড়াতাড়ি দেখা, কি তোর হাতের ভিতরে? তাড়াতাড়ি দেখা। পয়গম্বরের সাহাবী উমর যখন ওই যুবককে ডাক দিয়ে বলল তাড়াতাড়ি দেখা, এবার সাহাবীর হুঙ্কারের কারণে যুবকের ভিতরে থরথর করে কাঁপতে ছুটা হয়ে গেল। আল্লাহ তাআলা অন্তরে ভয় নিয়ে ডাকতে শুরু করলেন, ও দয়ার মালিক, তুমি আমাকে ওমরের হাত থেকে এখনো পরিস্থিতিতে বাঁচায় দাও। আল্লাহকে অন্তরে ভয় নিয়ে ডাক দেওয়ার মতো ডাক যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় ওমর যখন হাতের থেকে ওই বোতলটা, মদের বোতলটা যখন ছিনায় নিছে, ওমর তাকায় দেখে বোতলের ভিতরে একটা ফোঁটা মদও নাই, ওই পুরো বোতলটা দুধের দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 محمد رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু। তাহলে আমাদের অর্জন করতে হবে কি ভাই? জোরে করে কিসের কথা বলছিলাম? তাকওয়ার মেডিসিন ভিতরে ঢোকাতে হবে। তাকওয়ার মেডিসিন যদি ভিতরে ঢোকাইতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজে আমাদেরকে সাকসেস করবেন, জোরে কোন ঠিক কিনা? আর তাকওয়ার মেডিসিন যদি না থাকে আমরা কোনো কাজের ভিতরে সাকসেস হতে পারবো না। আজকে মুসলমান সাকসেস হতে না পারার একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সময়ও ভেজাল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সময়ও ভেজাল, জোরে কোন ঠিক কিনা? নামাজে দাঁড়ায় গেছে আল্লাহর বান্দা, কিন্তু নামাজে দাঁড়ায় ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোথায় কি আছে সব গণনা করতেছে। কি কথা করেন এরকম? নামাজে দাঁড়ায় যদি আল্লাহর ভয় যদি না আসে তাহলে এই নামাজ আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছাবে না। যেই নামাজ আল্লাহ তাআলার পর্যন্ত পৌঁছায় না সেই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে ফিরাইতেও পারে না, জোরে কোন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা মুমিন মুসলমান, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝো। তাকওয়ার এমন দাম, তাকওয়ার এমন দাম। তাকওয়ার বিষয়ে আর কয়েকটি কথা বলবো। তাকওয়ার এমন দাম, এই তাকওয়া সারা দুনিয়ার জমিনে কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, তাকওয়া সারা দুনিয়ার জমিনে কেউ মকবুল হতে পারে নাই। যেই বান্দায় মকবুল হয়ে গেল, যেই বান্দার ভিতরে তাকওয়া নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ওই বান্দা হবে না, জোরে কোন ঠিক কিনা? কারণ কি রে ভাই, কারণ কি? এমপি সাহেবের যেই ব্যক্তি অ্যাসিস্ট্যান্ট থাকে, এমপি কে যদি মহব্বত না করে, যদি ভয় না করে, এমপি যদি বলে ডান দিকে যাও আর অ্যাসিস্ট্যান্ট যদি বাম দিকে যায়, তাহলে ওই এমপি কখনো ওই অ্যাসিস্ট্যান্টকে রাখে না, জোরে কোন ঠিক কিনা? হুজুরের খাদেম কারে রাখে? হুজুরকে যেই বান্দা বেশি মহব্বত করে, হুজুরকে যেই বান্দা বেশি ভয় করে, ওই বান্দাকেই হুজুর খাদেম রাখে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন করে আপনাকে আমাকে বান্দা হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আমাদের আপনাদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার সব থেকে বেশি ভয় করা, জোরে কোন ঠিক কিনা? আমরা ভয় করব কাকে? আরেকটু জোরে কোন, কাকে ভয় করব? একমাত্র আল্লাহকে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া আমাদের মালিক যেহেতু নেই কেউ, খালিক যেহেতু নেই কেউ, তাহলে আমরা অন্য কাউকে ভয় করার কোনো প্রশ্ন আসে না। একমাত্র ভয় করব আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, কারণ উনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, উনি আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার সবকিছুর মালিক, একমাত্র একচ্ছত্র মালিক আমার আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় করো আমাকে, ভয় করো আমাকে, ভয় করো আমাকে। যদি ভয় না করো বান্দা, তুমি এই জিন্দেগি থেকে যখনই মরিয়া যাইবা, আমি আল্লাহকে ভয় না করিয়া দুনিয়া থেকে যখনই পদার্পণ করে ওই কবর জিন্দেগিতে যাইবা, ফেরেশতারা এমন ধরাই ধরবে বান্দা না মরলে বুঝতে পারবা না, জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার পয়েন্ট হলো আয়াতের আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। দুই নাম্বার হলো ওয়াকুনু মা'আস সাদিকিন,
সঙ্গী হয়ে যাও, সৎ আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে। কেন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে হবে? আল্লাহ ওয়ালা আমাকে যদি হতে হয়, আমি যদি আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আমাকে আল্লাহ তাআলার আল্লাহ ওয়ালাদের সঙ্গী অবশ্যই হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর আমি যদি আল্লাহ ওয়ালা না হইতে চাই, তাহলে আমার যা ইচ্ছা তাই করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলার আল্লাহর ওলি যদি হতে হয়, আল্লাহ ওয়ালা যদি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার খাস বান্দা, নেককার বান্দা বান্দীদের সংস্পর্শে থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কেন থাকা লাগবে? বান্দা, তুমি যদি ফ্রিজের কাছে দাঁড়ায় যাও, ফ্রিজের কাছে দাঁড়াইলে তুমি চাও আর না চাও, ফ্রিজের কাছে দাঁড়াইলে ঠান্ডা একটা অনুভব হয় কি হয় না? যদি বান্দা চুলার কাছে দাঁড়ায় যাও, তুমি ইচ্ছা থাকুক আর না থাকুক, চুলার কাছে দাঁড়াইলে তোমার গরম অনুভব হওয়া শুরু হবে। এ মুমিন মুসলমান, আল্লাহ ওয়ালা বান্দাদের সংস্পর্শী এজন্যই হবা। আল্লাহ ওয়ালা বান্দাদের সংস্পর্শী তোমাদেরকে এজন্যই হতে হবে। আল্লাহ ওয়ালা যদি হতে চাও, তাহলে আল্লাহ ওয়ালাদের বান্দা বান্দীদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হও। আল্লাহ ওয়ালাদের সঙ্গী কোন? আল্লাহ ওয়ালাদের সঙ্গী। আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে চাও বান্দা, এই জামানার ভিতরে বেছে নাও কারা আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালার পরিচয় কি? বলে ইদা যাকারুল্লাহ ইদা রাউ যাকারুল্লাহ, যাকে দেখলে আল্লাহর স্মরণ হয়, সেই বান্দাই হলো আল্লাহ ওয়ালা। জোরে কোন ঠিক কিনা? যাকে দেখলে কার স্মরণ হয়? আর জোরে কোন কার স্মরণ হয়? যাকে দেখলে আমার আল্লাহ তাআলার স্মরণ হয়, ওই বান্দাই হলো আল্লাহ ওয়ালা। আল্লাহ ওয়ালা দেখলে কখনো শয়তানের কথা মনে পড়বে না, কখনো গুনাহ করার ইচ্ছা হবে না। আল্লাহ ওয়ালা দেখলে বান্দা সব সময়ের জন্য নেক করার চেষ্টা হবে। আল্লাহ ওয়ালার কাছে বসলে বান্দা সব সময়ের জন্য তোমার ভিতরে দ্বীন পালন করার জন্য একটা মন মস্তিষ্ক তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। কি তৈরি হবে না ভাই? আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যে বান্দাই গেছে, সে বান্দাই আল্লাহ ওয়ালা হতে পেরেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সংস্পর্শে যে বান্দা যাইতে পারে নাই, সে কখনো আল্লাহ ওয়ালা হতে পারে নাই। আল্লাহ ওয়ালা হতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে হতেই হবে। জোরে কোন ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে একবার জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি একটু বলে দেন আল্লাহ ওয়ালাদের সংস্পর্শী কেন হতে হবে, আর হলেই বা কি লাভ, না হলেই বা কি ক্ষতি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা লাভ ক্ষতি তুমি কি বুঝতে চাও সেটা আগে তুমি খুলে বলো। তখন বলতেছেন উনি যে আল্লাহ ওয়ালা বান্দাদের দিকে তাকাইলে কি কোনো সওয়াব হবে? যেমন মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, আল্লাহ ওয়ালাদের দেখলে কি কোনো সওয়াব হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহিকে এই প্রশ্ন করেছেন একজন বাঙালি আলেম। বাঙালি আলেম যখন এই প্রশ্ন করেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয় ঠিক আছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে হয়তো এর থেকে বেশিও হতে পারে। কিভাবে? বলে আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব না পাইতে পারো, বাইতুল্লাহর সওয়াব না পাইতে পারো, বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব না পাইতে পারো, কিন্তু আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে একটা জিনিস পাবা, সেটা হলো আমার ওই বাইতুল্লাহর মালিকের পেয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব তুমি নাও পাইতে পারো, কিন্তু বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে যদি কপালে নাও দেয়, কিন্তু বাইতুল্লাহর মালিককে তুমি অবশ্যই আল্লাহ তাআলার ওই খাস বান্দার দিকে তাকাইলে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কেন পাওয়া যায়? কারণ এই যে ইমাম সাহেব বসা আছেন, বলুন তো ইনাকে দেখলে কি নেকের কথা মনে হবে না? ইনাকে দেখলে খারাপ কথা মনে হবে? এজন্য ইনার দিকে যদি তাকান তাহলে আল্লাহর কথা স্মরণ হবে। আপনি ইনাকে দেখলেই আপনার যদি ভালো লাগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ, বলবেন না? আর আলহামদুলিল্লাহ বলে মানে কি? আল্লাহ তাআলা স্মরণ করা, আল্লাহ তাআলার গুণকীর্তন করা। তাহলে আল্লাহ তাআলার গুণ যদি আমি গাই, আমার আমলনামাতে নেক হবে না গুনাহ হবে? আমার আমলনামাতে নেক হবে না? এই জন্য আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইতে হবে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে এত দাম। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে বসে থাকতেন, শত শত সাহাবী
পয়গম্বরের পাশে ভিড় করে বসে থাকতেন, আল্লাহর নবীর সাহাবীদের পাশে বসে বসে আল্লাহর নবীকে ঘিরে ধরে বসে থাকতেন আর চেহারার দিকে তাকায়া থাকতেন। বলে চেহারার ভিতরে কি পাওয়া যায়? চেহারার ভিতরে যা আছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে যা আছে, দুনিয়ার কারো চেহারার ভিতরে তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ক্ষুধার্ত বান্দা 3 দিন পর্যন্ত খানা খাই নাই, 3 দিন পর্যন্ত খানা তার পেটে উপরে নাই। ক্ষুধার্ত আল্লাহর বান্দা ক্ষুধা পেটের ভিতরে নিয়া আল্লাহর বান্দা রওনা হয়ে গেল নবীর দরবারে। চিন্তা মাথার ভিতরে চিন্তা করতেছে, একটু চিন্তা করে দেখি ওমরের কাছে গিয়া যদি কিছু পাওয়া যায়, আবু বকরের কাছে গিয়া যদি কিছু পাওয়া যায়, উসমানের মতো সাহাবীর কাছে গিয়া যদি কিছু পাওয়া যায়। এই চিন্তা করে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল নবীর দরবারে। ক্ষুধার্ত পেট, মাথায় কাজ করে না, ভিতরে ক্ষুধা। পয়গম্বরের দরবারে চলে গেলেন আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা যাওয়ার পর তাকায় দেখে আমার পয়গম্বর মসজিদে নববীর মিনারে বসে পয়গম্বর সাহাবীদেরকে দর্শ করতেছেন। আমার আল্লাহর নবী পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূল যখন দর্শ করতেছেন, ক্ষুধার্ত আল্লাহর বান্দা দরওয়াজার কাছে দাঁড়াইয়া তাকায়া তাকায়া নবীর দিকে তাকায় আছে। দর্শ শেষ হয়ে গেল, ওমর বাড়ি চলে গেল, উসমানও বাড়ি চলে গেল, আবু বকর বাড়ি চলে গেল। আমার নবী এবার ডাক দেয়া কয়, এই তুমি কোথা থেকে আসছো? এদিকে আসো। আল্লাহর নবী যখন ডাক দিলেন, এদিকে আসো তাড়াতাড়ি, পয়গম্বরের ডাকে সাড়া দিয়া এবার চলে আসলেন। পয়গম্বরের ডাকে সাড়া দিয়ে আসার পর পয়গম্বর জিজ্ঞাসা করেন, কি হয়েছে? তুমি কেন আসছো? তোমার তো চিনলাম না, কোথা থেকে আসছো? ডাক দিয়া বলে, পয়গম্বর 3 দিনের ভিতরে আমার পেটের ভিতরে একটা দানাও পর্যন্ত পড়ে নাই, 3 দিনের ভিতরে আমি খানা খাই নাই। ও পয়গম্বর, চিন্তা করলাম আপনার কাছে তো ধনী ধনী সাহাবী থাকে, ওমর থাকে, আবু বকর থাকে, উসমান থাকে, আলী থাকে। চিন্তা করলাম ওদের কাছে যদি যাওয়া যায়, তাহলে ওরা যদি কিছু দিয়া দেয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের কারণে যদি ওরা কিছু দিয়া দেয়, আমার দিন কয়েকদিন চলে যাবে, আমার ক্ষুধার্ত পেটটাও একটু নিরসন হয়ে যাবে। এই চিন্তা করে আসছিলাম পয়গম্বর। পয়গম্বর ডাক দিয়া বলে, কিন্তু এতক্ষণ কেন বলো নাই? দর্শ চলতেছিল, এতক্ষণ কেন বলো নাই? আমার সাহাবী আবু বকর চলে গেল, আমার সাহাবী উমর চলে গেল, আমার সাহাবী তো উসমানও চলে গেল, আলীও চলে গেল, কেন তুমি বলো নাই? ওই সাহাবী ডাক দিয়া কয়, ও পয়গম্বর, কি বলবো কি বলবো? দরওয়াজার কাছে যখন দাঁড়াইছিলাম রে পয়গম্বর, আপনার কুদরতি চেহারার দিকে তাকায়া, আপনার নূরানি চেহারার দিকে তাকায়া যখন দরওয়াজার কাছে দাঁড়াইছিলাম ও পয়গম্বর, 3 দিনের ক্ষুধা আমার 1 মিনিটের জন্য আর মনে নাই। ও পয়গম্বর, 1 সেকেন্ডের জন্য আমার আর ক্ষুধার কথা মনে নাই। পয়গম্বর, আপনাকে দেখার সাথে সাথে 3 দিনের ক্ষুধা সেকেন্ডের ভিতরেই আমার নিবারণ হয়ে গেছে। আল্লাহর নবীর চেহারা দিকে তাকাইলে ক্ষুধার্তর ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহ নবীর দিকে তাকাইলে যেই বান্দার চেহারা, যেই বান্দার শরীর খারাপ করতো, ওই বান্দা যদি আল্লাহর নবীর দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাইতো, মিনিটের ভিতরেই তার শরীরটা সুন্দর সাবলীল আবার হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। আশরাফ থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই জন্যই বলেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো রে মুমিন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি থাকতে পারো, তাহলেই তুমি আল্লাহ ওয়ালা হতে পারবা। বলে আল্লাহ ওয়ালা কারা? আল্লাহর বিরোধিতা করে যারা। কথা বলেন না কেন? বলে আল্লাহ ওয়ালা কারা? নামাজ পড়ে না যারা। আল্লাহ ওয়ালা কারা? গাঞ্জা আর বিড়ি মুখে ধরে রাখে যারা। কি কথা বলেন না কেন? বলে না, এগুলি না, এগুলি আল্লাহ ওয়ালা না, এগুলি আল্লাহর দুশমন,
এগুলো হলো শয়তানের দুশমন নয়, এগুলো হলো আল্লাহর দুশমন। আল্লাহ ওয়ালা তারা যারা আল্লাহ 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 করে, যারা সব সময় আমার আল্লাহ তাআলাকে নিয়ে থাকে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা তো তারাই যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করে, যারা সব সময় উঠতে বসতে নাইতে খাইতে সব সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যস্ত থাকে, জোরে কোন ঠিক কিনা? এই জামানায় এমন লোক নাই? কথা বলেন না কেন? এমন হাজার হাজার বান্দা এই যুগের ভিতরে আছে, এই দেশের ভিতরেও আছে, যারা একটা সেকেন্ডও গোনার ভিতরে থাকে না, জোরে কোন ঠিক কিনা? এমন অসংখ্য অগণিত আল্লাহর বান্দা এই জমিন তালাশ করলে পাওয়া যাবে কি পাওয়া যাবে না ভাই? এই মজলিস তালাশ করলেও হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মিলায়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে হও। কেন হইবা? আল্লাহ ওয়ালা তোমাদেরকে হতে হবে, আল্লাহ ওয়ালা হয়ে কবরে আসতে হবে। আল্লাহ ওয়ালা না হয়ে যদি ঈমান না নিয়ে যদি কবরে আসো, তাহলে কবর বড় ভয়াবহ, এই কবরে তোমাদের জায়গা হবে না, জোরে কোন ঠিক কিনা? সোহবতের কত বড় দাম! এরে মুমিন মুসলমান, সোহবতের কত বড় দাম! এই সোহবতের কারণে আমার পয়গম্বরের কাছে থেকে অনেক সাহাবী সোহবতে যাওয়ার কারণে তারা সাহাবী হয়ে গেল। কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা এরা নবীর সোহবতে না যাওয়ার কারণে এরা বিশ্ব শয়তান হয়ে গেল, জোরে কোন ঠিক কিনা? এরা নবীর কাছে থাকে নাই, নবীর আখলাক চরিত্র মেনে নেয় নাই, এরা নবীর আদর্শটাকে মেনে নেয় নাই, এরা নবীর সংস্পর্শে সব সময় কাটায় নাই। কিন্তু যারা কাটায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত এবং মানকে এত বাড়ায়া দিলেন, তাদের নামে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সোহবতের এত বড় দাম! হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সোহবতের বর্ণনা করতে গিয়া বলেন, সোহবতের এত দাম, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় ওনার এলাকায় একজন মহিলা এলাকার ভিতরে জিনা ব্যভিচার ছড়াইয়া দিল। প্রত্যেক দিন ঘরের ভিতরে যুবকানি আর জিনা করে, প্রত্যেক দিন ঘরের ভিতরে ব্যভিচারের কাজে লিপ্ত হয়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির কাছে যাইয়া একজন আল্লাহর বান্দা অবজেকশন দিলেন, ওগো আল্লাহর ওলি, তুমি খানকার ভিতরে বইয়া আল্লাহ আল্লাহ জিকির করো, নামাজ আদায় করো, কিন্তু তোমার জামানায় বড় একটা ভয়াবহ জিনিস শুরু হয়ে গেছে, তুমি কি এই ব্যাপারে মোটেও খবর রাখো না? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কি হইছে? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই জামানার ভিতরে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে, অতএব এই জিনা ব্যভিচার আপনাকে বন্ধ করতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কিভাবে সে জিনা করে আমাকে একটু শোনাও। আল্লাহর ওলির কাছে এবার জিনার বর্ণনা শোনানো হয়ে গেল। শোনানো শুরু করেছেন ওই এলাকার একজন লোক। বলতেছেন, আল্লাহর ওলি, এই এলাকায় একজন মহিলা, সে প্রত্যেকদিন কিছু সংখ্যক লোক একজন একজন করে তার ঘরের ভিতরে ঢোকায়, কিছু টাকা পয়সা নেই, তার সাথে জিনা ব্যভিচার করে, এরপরে তাকে ঘরের থেকে বের করে দেয়। এরপরে আবার আরেকজনকে ঢোকায়, তার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, তার সাথে জিনা করে, আবার তাকে ঘর থেকে বের করে দেয়। এভাবেই সে জিনা কাজটাকে ছড়াই দিতেছে। আল্লাহর ওলি বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে টাকা সে দিবে সেই কি তার? বলে হ্যাঁ, সে টাকা দিবে, তার জন্য সে হয়ে যাবে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর ওলি চলে গেলেন ওই মহিলার বাড়িতে। মহিলার বাড়িতে যাওয়ার পরে এবার দরওয়াজায় নক করেছেন। দরওয়াজায় নক করে বলতেছেন, আপনি কি বাড়িতে আছেন? একজনের মাধ্যমে বলাইলেন, তিনি বলতেছেন হ্যাঁ বাড়িতে আছি। হঠাৎ করে মহিলা যখন শুনতে পেয়েছে এই আমার উঠানে আল্লাহর ওলির পদার্পণ হয়েছে, চিন্তা শুরু করে দিয়েছে, এই জায়গাটা তো কোন আল্লাহর ওলির জায়গা না, এই জায়গাটা তো কোন আলেমের জায়গা না, এই জায়গাতে আসবে তো শয়তান, দুশমন, এরপরে বদমাইশ যারা, এরা আসবে, কিন্তু আল্লাহর ওলি কি করতে এখানে আসলো? চিন্তার ব্যাপার না? চিন্তায় পড়ে গেছে। চিন্তা যখন শুরু হয়ে গেল, ডাক দেয়া কয়, আল্লাহর ওলি, তুমি কেন এখানে আসছো? তোমার এখানে তো কোনো কাজ নাই।
বলে তোমাকে যেই টাকা দেবে তুমি কি তার? ডাক দেয়া বলে হ্যাঁ, আমাকে যেই টাকা দেবে আমি হলাম তার, যতক্ষণের জন্য টাকা দেবে আমি ততক্ষণ তার। এবার আল্লাহর ওলি ডাক দেয়া কয় তুমি ঘন্টা প্রতি কয় টাকা নাও? বলে ঘন্টা প্রতি আমি এত টাকা নেই। উদাহরণস্বরূপ বললাম 5টা ঘন্টার জন্য মনে করেন ওই আল্লাহর ওলি ওই মেয়েটাকে টাকা দিয়ে কিনে নিল। বললো এখন তুমি কি আমার? মহিলা ডাক দেয়া কয় জি হুজুর, এখন আমি আপনার। এবার ঘরের ভিতরে ঢুকাইয়া মাঝখানে একটা পর্দা টানাইয়া একদিকে আল্লাহর ওলি আর একদিকে জিনাকারিনী, একদিকে আল্লাহর ওলিকে রেখে দিলেন আর একদিকে জিনাকারিনী রেখে দিলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় এ মহিলা, এ বোন, তুমি কি এখন আমার? বলে হ্যাঁ আমি আপনার, আপনি যা বলবেন আমি তাই করব। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় জিন্দেগি তো কতদিন জিনা করেছো? বলে জিন্দেগি ভর আমি জিনা করেছি, জিন্দেগি ভর আমি গুনাহ করেছি, আমার জিন্দেগিতে নেকির পরিমাণ বড় কম। আল্লাহর ওলি ডাক দিয়া কয় জিন্দেগিতে এত গুনাহ করেছো, জিন্দেগিতে নেকের পাল্লা তোমার কম, কিন্তু আজকে তুমি কি করবা? আজকে তো আমি তোমার সাথে কি করব তুমি কি জানো নাকি? বলে কি করবে? জিনাকারীর সাথে জিনা ছাড়া আবার কি করবে? বলে না রে বান্দি না, জিনা করার জন্য আসি নাই, পর্দাটা তো এমনি টানাই নাই, তুমি ওপারে থাকো আমি এপারে থাকলাম। পর্দার ওপারে রেখে আল্লাহর বান্দা যাই নামাজ পড়ে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্না করে মালিক তোমার দরওয়াজায় হাজির করে দিয়া দায়িত্ব আমার, হেদায়েতের দরওয়াজায় টেনে নেওয়ার দায়িত্ব মাওলা তোমার। আল্লাহর ওলি ডাক দেয়া কয় বান্দি আর গুনাহ করবি না, বল আর গুনাহ করবি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করো আর মাপ চাও, জিন্দেগির পরিমাণ বড় কম। আজকে আসো কালকে থাকবা, যেদিন তুমি চলে যাবা তোমাকে কেউ আর খুঁজবে না, কিন্তু এই অন্ধকার কবরে তুমি একাই পড়ে রইবা, তোমার সঙ্গে কেউ যাবে না। আল্লাহর বান্দির দিলের ভিতরে একটা হিট করে গেল, আল্লাহর বান্দির ভিতরে দিলের ভিতরে হিট করে গেল, আঘাত লেগে গেল। আঘাত লেগে যাওয়ার কারণে চোখের ভিতরে পানি এসে গেল। আল্লাহকে ডাক দিয়া বলে মাওলা, যেই আল্লাহর ওলি আমার ঘরে এসে আমার সাথে জিনা করে নাই, আমার জন্য হেদায়েতের দোয়া করে মাওলা তুমি আমাকে কবুল করে নাও। জিন্দেগি যতদিন থাকবে আমি বান্দি আর কোনোদিন জিনার কাছে যাব না। আল্লাহু আকবার বলো। ডাক দিয়া বলে রে মালিক আর জিনার কাছে যাব না। একজন জিনাকারিনী বান্দি যদি আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়ার কারণে আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, গুনার কাজ সব ছেড়ে দিতে পারে, তুমি আমি যদি আল্লাহ ওয়ালা বান্দাদের সংস্পর্শে যাই, বলো তোমার আমার দিলের হালাত কি পরিবর্তন হতে পারে না? এ পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, তুমিও তো মা, তুমিও তো কন্যা, তোমাকেও আল্লাহ দুনিয়াতে নারী হিসেবে পাঠাইলো, তুমি কি কখনো চিন্তা করো নাই তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দান করলো? তুমি এই জমিনে আসছো, তোমার কত বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জননী করে দুনিয়াতে পাঠাইলেন, তুমি কি জানো না রে মা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার সম্মান বড় বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের সম্মান বড় আল্লাহ তাআলার কাছে বেশি। আজকে আমাদের যুগে এমন একটা যুগ পরিণত হয়ে গেল, মা বোনেরা নামাজ পড়তে চায় না, কিন্তু সে জামানা কেমন ছিল? ঈমানের জামানা। ও জামানাতে মা বোনেরা কখনো নামাজ মোটেও ছাড়তে চায়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার সমাজের মা বোনেরা এরা নামাজই পড়তে চায় না, নামাজ ছাড়তে চায়নি আগেকার মা বোনেরা, আর এখনকার মা বোনেরা এরা নামাজ পড়তে চায় না। জোরে কোন ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, তোমার মতো মা, তোমার মতো মহিলা ওই আসিয়া, তোমার মতো মহিলা ওই সুমাইয়া
জিন্দেগি চলে গেছে, তারপরেও আল্লাহর বান্দি ঈমান আমল ছাড়ে নাই। আল্লাহর বান্দিকে এত কষ্ট দেওয়া হলো, সুমাইয়াকে এত কষ্ট দিল বেঈমান, মরুভূমির ভিতরে তাকে টেনে নিয়ে বেড়ানো হয়, লজ্জাস্থানের ভিতরে বর্ষার আঘাত লাগিয়ে দিল, এরপরও আল্লাহর বান্দি আমার আল্লাহ তাআলাকে ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট দিয়েছেন, এত আঘাত দিয়েছেন, এত মার, এত নির্যাতন, এরপরেও আমার ওই মা, আমার ওই বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে নাই। কিন্তু বর্তমানের মা বোনেরা, এরা নির্যাতন নাই, কোনো কষ্ট নাই, কোনো ক্লেশ নাই, কিন্তু এরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে চায় না। জোরে বলুন ঠিক কিনা? সবচেয়ে বড় আফসোসের ব্যাপার হলো আজকে হক্কানি উলামায়ে কেরাম কেন দুনিয়াতে আসতেছেন না? বড় বড় আকাবির কেন আসতেছেন না? আজকে গাছ ভালো না হলে ফল তো ভালো হবে না। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? গাছ যদি ভালো হয় ফল এমনিতেই ভালো হবে, গাছ ভালো না ফল ভালো না। জোরে বলুন ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা তাকে, এমন পাওয়ার দান করলেন, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির হাতে কিতাবে লিখছে, ওই মাইনুদ্দিনের হাতে 90 লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি একদিন অত্যন্ত খুশি হয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে খুব খুশি ভাব, তার মা ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তুমি এত খুশি কেন? তোমার ভিতরে এত আনন্দ কেন? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আপনি কি জানেন না এই ভারতবর্ষের ভিতরে 90 লক্ষ বেঈমান, 90 লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু আমি মাইনুদ্দিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন তোমার হাতে মুসলমান হয়েছে, এজন্য তুমি বড় খুশি হয়ে গেছো, তুমি বড় আনন্দিত, কিন্তু এই পাওয়ারটা তুমি কোথায় পাইছো? এটা আমি আম্মা জানের চোখের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা ডাক দিয়ে বলতেছেন, মাইনুদ্দিন রে, তুমি যখন আমার গর্ভে ছিলে, আমি একটা দিনের জন্য, তুমি আমার গর্ভের থেকে যখন দুনিয়াতে পদার্পণ করলে, তুমি যতদিন ছোট থেকে বড় হও নাই, আমি একটা দিনের জন্য বিনা ওযুতে তোমার মুখে একটা ফুটো দুধ দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফুটা দুধ পর্যন্ত বিনা ওযুতে দেয় না। আর আমার সমাজের মা বোনেরা, ওরা হয়তো এমন মা বোন খুঁজলেও পাওয়া যাবে, ওরা 2-1 বছরের ভিতরে কোনোদিন ওযুই করে না। পাওয়া যাবে না ভাই? 2-1 বছরের ভিতরে ওযুই করে নাই এমন মা বোন খুঁজলে আমাদের সমাজে এখন পাওয়া যায়। কিন্তু এটা বড় আফসোসের ব্যাপার, যেই মা বোনেরা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী, যেই মা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী, যেই মা ছিলেন এই জমিনের ভিতরে বড় বড় আকাবিরদের জননী, যেই মা ছিলেন কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির জননী, যেই মা ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহির জননী, যেই মা ছিলেন ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জননী, যেই মা ছিলেন ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জননী, যেই মা ছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জননী, বড় আফসোসের সাথে বলতে হয় সেই জননী এখন হয়ে গেছে বেনামাজির জননী। ধরে কোন ঠিক কিনা? সেই জননী হয়ে গেছে এখন ইফতিজারের জননী, সেই জননী এখন হয়ে গেছে বদমাইশ, লুচ্চা, চিটার, বাটপারের জননী। ধরে কোন ঠিক কিনা? এটার একমাত্র কারণ আমার মা বোনেদের ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় এখন পর্যন্ত ঢোকে নাই। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় সম্পর্কে তারা যদি বুঝতো, আল্লাহ তাআলার ভয় কি জিনিস, এটা যদি তারা বুঝতে পারতো, এটা যদি তারা অনুধাবন করতে পারতো, তাহলে আজকে তারা, আমার আম্মা জানেরা আজকে গুনার সাথে নিমজ্জিত হতো না, আমার মায়েরা বোনেরা আজকে গুনার ভিতরে তারা ঢুকে পড়তো না, তারা সব সময় আল্লাহ তাআলাকে নিয়ে রাজি খুশি থাকতো। জোরে কোন ঠিক কিনা? এ পর্দার অন্তরের মা, তুমি কি কখনো চিন্তা করো নাই তোমার মতো একজন মহিলা, ওই আসিয়া, ওই ফাতেমা, ওই খাদিজা, ওই মরিয়ম তোমার মতোই মা, কিন্তু তাদের মধ্যে আর তোমার মধ্যে এত পার্থক্য কেন?
এই সমাজের ভিতরেও এমন হাজারো হাজারো মা আছে যারা তাদের চেহারা পর্যন্ত তাদের গায়ের মাহারাম ছাড়া তাদের চাচাতো ভাই, তাদের মামাতো ভাই, তাদের খালাতো ভাই, তাদের ফুফাতো ভাই এখনো দেখে নাই। জোরে কোন ঠিক কিনা? মাহারাম পুরুষ ছাড়া তাদের চেহারা পর্যন্ত এখনো দেখে নাই। এরকম মা বোন এখন আছে না ভাই? আছে না ভাই? তাহলে তিনি যদি পারে আপনি কেন পারবেন না? আপনার বিবেকে সারা জায়গা দেয় না? আপনার বিবেকে করা নারে না? তারা যদি পারে আপনি কেন পারবেন না? তারা কি চাইতেছে, কি পাওয়ার জন্য পাগল হয়েছে, আর আপনি কি পাওয়ার জন্য পাগল হয়েছেন? কি চাইতেছেন আপনি? আপনি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন, আর তারা জান্নাতের দিকে ধাবিত হচ্ছে। তারা জান্নাতের দিকে ধাবিত হচ্ছে, আর আপনি জাহান্নামের এই অগ্নিকুণ্ড নিয়ে মেতে আছেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ওসব জাহান্নামী কারবার থেকে ফারেক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোটামুটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু। বাজান আপনাদের খারাপ লাগতেছে? আমি ছোট মানুষ, আপনাদেরকে বিরক্ত বেশি করতেছি নাকি? খারাপ লাগতেছে ভাই? আর কিছুক্ষণ কথা বলবো। সোহবতের কি দাম? জি, আমি শুনতে পাই না কথাটা। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। সোহবতের কি দাম? আরেকটি ঘটনা কি আপনাদের শোনাবো ভাই? এই এলাকার মানে খুলনার ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসার নাম কি? দারুল উলুম না? খুলনা দারুল উলুম। আমি উদাহরণ অর্থাৎ বোঝানোর জন্য আপনাদেরকে এই মাদ্রাসাটা টানলাম। হযরতে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম তো শুনছেন আপনারা? ইমামুল আযম আবু হানিফা নাম শুনেন নাই? ইমামুল আযম আবু হানিফা মনে করেন এই দারুল উলুম খুলনাতে পড়াশোনা করে। এখন এই দারুল উলুম খুলনা মাদ্রাসার উনি ছাত্রত্ব অবস্থার ঘটনা বলতেছি। আল্লাহর এক বান্দা বয়স্ক মুরব্বী চাচিকে সাথে করে নিয়ে চাঁদনি রাতে বাগানের ভিতরে বসে, অর্থাৎ খোলা ময়দান, খেজুর বাগানের ভিতরে বসে মুরব্বী চাচা চাচিকে নিয়ে গল্প করতেছেন। চাঁদনি রাত। হঠাৎ করে চাচা চাচিকে খুব মোহাব্বত করে। চাচা আমার উপরের দিকে তাকায়, দেখে সুন্দর আকাশের ভিতরে চাঁদ দেখা যায়। কি দেখা যায়? চাঁদ দেখা যায়। চাঁদের দিকে একবার তাকাই, আবার চাচির দিকে আরেকবার তাকাই। চাঁদের দিকে একবার তাকাই, আবার চাচির দিকে আরেকবার তাকাই। হঠাৎ করে এক পর্যায়ে বলেই ফেললো তার বিবিকে, বিবি রে, আকাশের চাঁদের থেকে তুমি বড়, খুব সুন্দর। বিবি রেগে গেছে। দূর, তাই হয় নাকি? চাঁদের থেকে আমি কখনো সুন্দর হতে পারি? স্বামী ডাক দিয়ে বলতেছে, না, চাঁদের থেকেও তুমি বড় সুন্দরী। বিবি বলতেছে, না, কখনো না, আমি সুন্দরী চাঁদের থেকে নয়। স্বামী বারবার বলতেছে, চাঁদের থেকেও তুমি বড় সুন্দরী। আবার বিবি বলতেছে, না, আমি কখনো চাঁদের থেকে বড় সুন্দরী নয়। স্বামী চট করে এক পর্যায়ে এই বারে বারে এই কথা বলার কারণে এক পর্যায়ে রেগে গেছে। হঠাৎ করে যখন রেগে গেল, তখন যখন আর বিশ্বাস করতে চায় না, তখন বলতেছে, ঠিক আছে, তুমি যদি চাঁদের থেকে বেশি সুন্দরী নাই হও, তাহলে তোমাকে জায়গায় আমি 3 তালাক দিয়া দিলাম। কি দিয়া দিল? জায়গায় 3 তালাক। তোর দিস। চাচি আমার মুখের ভিতরে রুমাল লাগায়া কাপড় দিয়ে মুখটা ঢেকে ঘরের ভিতরে দৌড়। ডাক দিয়া কয়, রে বিবি কই যাও? এ বিবি তুমি কই দৌড়াও? কলিজার ভিতরে বড় আঘাত দিয়া গেলা। এরে বিবি, তোরে বড় মোহাব্বত করি, এই জন্য আমি চাঁদের থেকেও সুন্দর তোমারে বললাম। বিবি, তুমি কলিজার ভিতরে আঘাত দিয়া কই যাও? বিবি ডাক দিয়া কয়, হে স্বামী আমার, তুমি বর্তমানে আমার আর স্বামী নাই। তুমি যেহেতু 3 তালাক দিয়া দিছো, এখন তুমি আমার জন্য গায়রে মাহরাম। অতএব তুমি দূরে থাকো, তোমার সাথে দেখা যাওয়ার জায়েজ নাই। ভেজাল লেগে গেছে না?
চাচা বড় টেনশনে পড়ে গেল, কি করলাম, রাগের মাথায় কি করলাম, রাগের মাথায় বিবিরে তালাক দিয়া দিলাম। কান্না করতে করতে খুলনা দারুল উলুম মাদ্রাসায় চলে গেল। বড় বড় মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা কাতারে কাতারে বসা, ডাক দিয়া কয়, মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ভেজাল লেগে গেছে, সমাধান করে দাও, সমাধান করে দাও। বলে, কি ভেজাল লাগছে চাচা বলো, কেন তোমার চোখের ভিতরে পানি? মুফতি সাহেবকে ডাক দিয়া কয়, এ মুফতি সাহেব, রাতের বেলায়, চাকরি রাতের বেলায় গাছের নিচে বইয়া বইয়া বিবি আর আমি গল্প করতেছিলাম। বিবির এক পর্যায়ে বলে ফেললাম, বিবিরে তুমি আমার চাঁদের থেকেও বড় সুন্দরী। বিবি আমার বিশ্বাস করে না, বলে, না না, চাঁদের থেকেও আমি সুন্দরী না, চাঁদের থেকেও আমি সুন্দরী না। এই জন্য বারবারে আমি বলতে লাগলাম, বিবিরে তুমি চাঁদের থেকেও বড় সুন্দরী। বিবিকে বারবার যখন বললাম তুমি চাঁদের থেকেও বড় সুন্দরী, বিবি বিশ্বাস করতে চাই না। এক পর্যায়ে আমার কঠিন রাগ হয়ে গেল। রাগ হওয়ার কারণে আমি বলেই ফেললাম, যদি চাঁদের থেকেও সুন্দরী তুমি না হও, তাহলে তোমাকে জায়গায় 3 তালাক। এখন কি করব বলেন? সংসার তো করা দরকার, বিবিরেও তো ছাড়তে পারি না, মায়া মোহাব্বত বড় বেশি। মুফতি সাহেব বলেন, ফতুয়ার আলোকে দেখতেছি এই বিবি আপনার তালাক হয়ে গেছে, যাও যাও বিবিরে বাদ দিয়া দাও, অন্য বিবি ঘরে তুলে নাও। চাচা বলতেছে, পারুম না, 40 বছর সংসার করলাম, এখন আর ছাড়তে পারবো না। মুহাদ্দিস সাহেব আপনি বলেন, কি বলতেছেন? মুহাদ্দিস সাহেব বলেন, ফতুয়ার আলোকে, মাসআলার আলোকে দেখতেছি আপনার বিবি তালাক হয়ে গেছে, দৌড় দাও, ওই বিবিরে ঘরের থেকে নামায়া দাও, নতুন বিবি ঘরে তুলে নাও। বড় ভেজাল। চাচার মাথায় বড় টেনশন, পারি না, এই বিবি আমি মোটেও ছাড়তে পারবো না। চোখে পানি নিয়ে চাচা আমার মাদ্রাসার গেট দিয়ে বাইরে চলে আসতেছেন। হঠাৎ করে এই সময়তে ইমামুল আযম আবু হানিফা ক্লাস করার জন্য ঢুকতেছেন। কে ঢুকতেছেন ভাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি ক্লাস করার জন্য মাদ্রাসায় ঢুকতেছেন। চাচার কান্না দেখে চাচাকে জিজ্ঞাসা করতেছেন, চাচা জান, আপনি এত কান্না করতেছেন কেন? চোখের ভিতরে আপনার এত পানি কেন? চাচা ডাক দিয়া কয়, বড় বড় ঘোড়ায় ঘাস খাইলো না, তোরে বলে লাভ কি? পিচ্ছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, চাচা আপনি একটু বলেই দেখেন না। ইমামুল আযম আবু হানিফা জোরাজোরি করে ধরেছে, চাচা আপনাকে বলতেই হবে, আপনি কেন কান্না করতেছেন? চাচা ডাক দিয়া কয়, ছোট সন্তান তুমি, তোমারে কি বলে লাভ? বড় বড় মুহাদ্দিস বলল বিবি তালাক, যাই বাড়ি গিয়া যা ব্যবস্থা করা যায় তাই করি। চোখে পানি নিয়া ইমামুল আযম আবু হানিফাকে বলতে চায় না। ইমামুল আযম আবু হানিফা না শুনেও ছাড়তে চায় না। চাচাকে ডাক দেয়া কয়, চাচা রে, তুমি তাড়াতাড়ি বলে দাও কি ঝামেলা হইছে। ইমামুল আযম আবু হানিফা যখন জোরাজোরি করে ধরল, চাচা এবার বলতে এক পর্যায়ে বাধ্য। চাচাই বলতে শুরু করলো। চাচা ডাক দিয়ে কয়, ইমামুল আযম, ও নোমান ইবনে সাবিত, তোমায় শোনাই একটা ঘটনা শোনো। চাঁদনি রাতে আমি আর তোমার চাচি গাছের নিচে বইয়া গল্প করতেছিলাম। এক পর্যায়ে আকাশের দিকে তাকাইলাম, তাকায় দেখি সুন্দর চাঁদ। তোমার চাচিকে ডাক দিয়া বললাম, ও বিবি রে, তুমি আমার ওই আকাশের চাঁদের থেকেও বড় সুন্দরী। তোমার চাচি বলল, না, আমি আকাশের চাঁদের থেকেও সুন্দরী না। আমি আবার বললাম, না রে বিবি, না, তুমি ওই আকাশের চাঁদের থেকেও বড় সুন্দরী। তোমার চাচি মানতে চাই না। আমার বড় রাগ হয়ে গেল। রাগের বশত বলেই ফেললাম, এরে বিবি, তুমি যদি আকাশের চাঁদের থেকে সুন্দরী না হও, তাহলে বিবি তোরে আমি জায়গায় 3 তালাক দিয়া দিলাম। এখন মুফতিয়ানে কেরামরা জিজ্ঞাসা করি, বলে তালাক হয়ে গেছে। মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসা করি, সেও বলে তালাক। তুমি শুনে বলো এখন কি বলবা? নোমান ইবনে সাবিত ইমামুল আযম আবু হানিফা ডাক দিয়া কয়, চাচা রে, যাও যাও যাও, বাড়ি গিয়া চাচির সাথে সংসার করো। আমি বললাম তোমার বিবি তালাক হয় নাই। গাজার এবার আরো জোরায় গেল না? কথা বলে না কেন? গাজার জোরায় গেল না? আরো যেই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার মুফতি মুহাদ্দিস সব বললো তালাক হয়ে গেছে, আর ছাত্র হয়ে বলতেছে তালাক। কথা বলেন না কেন? তালাক হয় নাই। তাহলে ভেজালটা বেশি ধরা গেল না? চাচা আরো রেগে গেছে, তুমি বেটা আমার সাথে ফাজলামি করো, তুমি পিচ্ছি হয়ে তুমি বলতেছো তালাক হয় নাই, অথচ তোমার উস্তাদরা বলতেছে তালাক হয়ে গেছে।
তুমি কোথা থেকে পেলে? বলতেছে চাচা যান আপনি চেতেন না, আপনি যান বাড়িতে যান, আমি বলতেছি তালাক হয়নি। চাচা বাড়িতে না যেয়ে মাদ্রাসায় আবার ব্যাক করেছে। মাদ্রাসায় ব্যাক করে মুফতি মুহাদ্দিস সাহেবরা বসে আছেন, ধমক দিয়েছে, কড়া ধমক। মুফতি মুহাদ্দিস সাহেবরা আপনার কি ছাত্র তৈরি করেছেন? বেয়াদব ছাত্র তৈরি করেছেন। বলে কেন, কি হয়েছে? বলে আপনারা সকলেই বললেন যে তালাক হয়ে গেছে, মাদ্রাসার গেটের দিকে বের হচ্ছিলাম, হঠাৎ করে একটা ছেলে এসে বললো যে না চাচা আপনার বিবি তালাক হয় নাই, আপনি বাড়ি গিয়ে সংসার করেন। বলতেছে কে বলেছে কথা? বলতেছে ওই যে নোমান ইবনে সাবিত। একজন মুফতি দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে বলতেছেন নোমান ইবনে সাবিত যখন বলেছে তাহলে মনে হয় হলে হতেও পারে। সুবহানাল্লাহ। ইমামুল আযম আবু হানিফা যখন বলেছে তাহলে হলেও হতে পারে। বাকি মুফতি এবং মুহাদ্দিসের ভেতরে ইশকাল হয়ে গেল, ডাক দাও নোমান ইবনে সাবিতকে। কিভাবে সে বলল যে তালাক হয় নাই, অথচ মাসআলা এক জায়গায় 3 তালাক দিলে ধরার কোনো সুযোগ নাই, তালাক হয়ে গেছে, তো কিভাবে বলল সে যে তালাক হয় নাই? ডাক দাও তারে। ডাকা হলো ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সেমিনার বসে গেল, মুফতি মুহাদ্দিস সাহেবরা সবাই এক জায়গায় হয়ে গেল। একদিকে সব মুফতি মুহাদ্দিস সাহেবরা, অন্যদিকে ইমামুল আযম আবু হানিফা। সুবহানাল্লাহ। ইমামুল আযম আবু হানিফাকে জিজ্ঞাসা করে, এই নোমান ইবনে সাবিত বলো, কেমন করে বলো, তুমি কিভাবে বলেছো ওই চাচার বিবি তালাক হয় নাই, কেমন করে বললা? বলো রে ও নোমান ইবনে সাবিত, তাড়াতাড়ি বলে দাও কোন দৃষ্টিকোণ থেকে বলেছো তার বিবি এখনো তালাক হয় নাই? আমরা মাসলা মাসাইল দেখছি, আমরা ফতোয়া কিতাব দেখছি, সব থেকে দেখলাম যে তার বিবি তালাক হয়ে গেছে, অথচ তুমি বলতেছো তালাক হয় নাই। বলো তোমার যুক্তি দাঁড় করাও। ছাত্র এবার নোমান ইবনে সাবিত উস্তাদদেরকে ডাক ডাকায়, উস্তাদ আপনারা কি কোরআন পড়েন নাই? কোরআন পড়েন নাই? ভালো করে কোরআন কি গবেষণা করেন নাই? আমার আল্লাহ তাআলা দুনিয়াতে যখন মানুষ পাঠাইছেন, যখন দুনিয়াতে মানুষ পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠানোর পর, মানুষ বানানোর পরে যখন মানুষ তৈরি করা হয়ে গেল, আমার আল্লাহ তাআলা এই মানুষগুলোকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ও উস্তাদরা আপনারা কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সৃষ্টি করলাম, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ জাতিকে আমি শ্রেষ্ঠ বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াত যদি সত্য হয় তাহলে আমার চাচি চাঁদের থেকেও সুন্দর। কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন ফি আহসানি তাকওয়িম। এই আয়াত যদি সত্য হয় তাহলে আমার চাচি অবশ্যই অবশ্যই চাঁদের থেকেও সুন্দরী। যদিও চাচি কালো হয়, যদিও চাচি ধলা হয়, যদিও চাচি লম্বা হয়, যদিও চাচি বেটে হয়, যদি মানুষ হয়ে থাকে তাহলে সমস্ত সৃষ্টির থেকে আমার চাচি অবশ্যই দামি। জয়গান সুবহানাল্লাহ। আর আমার চাচি যেহেতু দামি তাহলে আমার চাচি মোটেও তালাক হয় নাই, কারণ কথার সাথে মিলে গেছে। জয়গান সুবহানাল্লাহ। কি তালাক হইছে ভাই? ইমামুল আযম আবু হানিফার জবাব পেয়ে উস্তাদুল আসাতিজ কেরাম মাথা ধরে বসে গেল, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলো। মাঝে মাঝে উস্তাদের আগেও চলে যায় ছাত্র। জোরেগান ঠিক কিনা? ইমামুল আযম আবু হানিফা এই সোহবতে থাকার কারণে, উস্তাদুল আসাতিজের সোহবতে থাকার কারণে ইমামুল আযম আবু হানিফার মর্তবা এত বাড়ায় দিয়েছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়াতে ইমামুল আযম আবু হানিফাকে চিনে না এমন কোন মানুষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সোহবতের দাম আছে না নাই? তাহলে কার সোহবতে যাব? আল্লাহ ওয়ালার সোহবতে। কার সোহবতে? আল্লাহ ওয়ালার সোহবতে। আল্লাহ ওয়ালার সোহবতের এত দাম। এরে মুমিন মুসলমান,
আল্লাহ ওয়ালার সোহবতের বয়ান যদি সারা রাত্র করি সারা রাত চলে যাবে, কিন্তু সোহবতের বয়ান শেষ করা যাবে না। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী আবু বকর এবং ওমর দুইজন চলে গেলেন বাজারের ভেতরে। বাজারের ভিতরে যাওয়ার পর বাজারের ভিতরে যাইয়া দেখতেছে একটা বড় সরু মাছ বাজারে বিক্রি করার জন্য মৎস্য জেলে এনেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী নবীর সাহাবী আবু বকর এবং ওমর দুইজনে ওই মাছ ক্রয় করে ফেললেন। মাছ ক্রয় করার পরে বাড়িতে মাছগুলো নিয়ে আসলেন। বাড়িতে মাছটা নিয়ে আসার পর বিবিদের হাতে দিয়া দিলেন। বিবিকে ডাক দিয়া কয়, রে বিবি, তাড়াতাড়ি মাছটা কেটে বেছে রান্না করে দাও, আমি গোসল সেরে এসে খানা খাবো। আবু বকর এবং ওমর বাজার থেকে মাছ ক্রয় করে এনে বিবিদের হাতে দিয়া দিলেন। বিবি, তাড়াতাড়ি মাছ তুমি কেটে বেছে রান্না করে দাও, এরপরে আমি গোসল সেরে এসে খানা খাবো। আবু বকর যখন গোসলখানায় চলে গেল, ওমর গোসলখানায় চলে গেল তার বাড়ি থেকে। বিবি এবার মাছগুলো সুন্দর করে কেটে বেছে চুলার ভিতরে আগুন লাগাই দিলেন। মাছগুলোকে ভাজি করে সুন্দর করে রান্না করবেন। আল্লাহর বান্দি এবার চুলার ভিতরে আগুন লাগায়া চুলার উপরে কড়াই বসায় দিলেন। কড়াই বসানোর পরে এবার তেল ঢেলে দিলেন। তেলগুলি টকবক করে ফুটতেছেন। তেলগুলি যখন টকবক করে ফুটে মাছগুলি কেটে বেছে সুন্দর করে পাত্রের উপরে নিলেন। পাত্রের উপরে মাছ নেওয়ার পর আল্লাহর বান্দি এবার বিসমিল্লাহ বলে একটা মাছ তুলে যখনই তেলের উপরে ছেড়েছি মাছ ছাড়তে দেরি হয়েছে, কিন্তু আগুন নিভতে দেরি হয় নাই। যখনই মাছ ছেড়ে দিয়েছে তখনই আগুন নিভে গেছে। আল্লাহর বান্দি চিন্তা করলো, কি ব্যাপার, আগুন নিভে গেল কেন? আবার আরেকবার ট্রাই করে দেখি। আবার আগুন জ্বালানো হলো। আবার আগুন জ্বালানোর পর আবার আল্লাহর বান্দি যখন কড়াইয়ের উপরে টকবক করে তেল ফুটে তখন বিসমিল্লাহ বলে যখন মাছটা ছেড়ে দিল, বিসমিল্লাহ বলে মাছটা ছাড়তে দেরি হয়, কিন্তু আল্লাহর কুদরতে আগুন নিভতে দেরি হয় না। মাছ রান্না করা হলো না। আবু বকর গোসল থেকে ফিরে আসলো। কি রে বিবি, রান্না কি এখনো হয় নাই? বিবি ডাক দিয়া কয়, কি মাছ বাজার থেকে ক্রয় করে আনলা? মাছ তো রান্না করতে পারি না। মাছ কেন রান্না করতে পারি না স্বামী বলে দাও। আবু বকর বলে, মাছ আবার রান্না হয় না? সারা জীবন তো মাছ রান্না খাইতেছি, আজকে আবার কেন রান্না হবে না? দেখে আমারে দাও। আবু বকর হাতের ভিতরে মাছের পাত্র নিয়ে নিলেন। জ্বালাও আগুন। আগুন জ্বালানো হলো। তেল গরম হয়ে গেল, টকবক করে ফুটতেছে। আবু বকর এবার হাতের উপরে পাত্রটা নিলেন। আল্লাহর নবী সাহাবী হাতের উপরে যখন মাছের পাত্রটা নিলেন, মাছগুলো যখন হাত দিয়ে ধরলেন, মাছগুলো ধরার পরে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে যখন গরম তেলের উপরে মাছগুলো ছেড়ে দিলেন, মাছ ছাড়তে দেরি হয়, কিন্তু আল্লাহর কুদরতে আগুন নিভতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, মাছ কেন আগুন জ্বালাইতে পারে না? আবার আগুন জ্বালানো হলো। ডাক দিয়ে কই, রে বিবি, হয়তো কোনো কারণে বাতাসেও লিখতে পারে, আবার আগুন জ্বালাও। আবার আগুন জ্বালানো হলো। আবার আগুন জ্বালানোর পর আবার বিসমিল্লাহ বলে মাছগুলো হাতে নিলেন। মাছগুলো হাতে নেওয়ার পর আল্লাহর নবীর সাহাবী যখন মাছগুলো গরম তেলের উপরে ছেড়ে দিলেন, মাছ ছাড়তে দেরি হয়, কিন্তু আল্লাহর কুদরতে আগুন নিভতে দেরি হয় না। আবু বকর চিন্তা করলো, আর চেষ্টা করে লাভ নেই, দেখি তো ওমরের কি অবস্থা। আবু বকর চলে গেল ওমরের বাড়িতে। ওমর, খায়া দায় কি ঘুমাইতেছো নাকি? ওমর বলতেছে, আজকে ঘুমের 12টা বাজিছে। বলে, কি হয়েছে? বলে, মাছ কিনলাম বাজার থেকে, মাছ রান্নাই করতে পারি না, খাবো কখন? ওমর বলে, তোমারও একই অবস্থা নাকি? বলে, হ্যাঁ, আমারও একই অবস্থা। বলে, তাহলে চলো দুজন মিলে আমরা নবীর দরবারে যাই। কার দরবারে? সেরকম কার দরবারে? তাহলে দুজনে মিলে আমরা নবীর দরবারে যাই। দুজনে মিলে নবীর দরবারে চলে গেল মাছ হাতে করে। আল্লাহর নবীকে ডাকতে বলে, পয়গম্বর, বাজার থেকে মাছ ক্রয় করলাম, কিন্তু বড় মুসিবতে পড়ে গেলাম। বলে, কি মুসিবত? বলে, মাছ রান্না করতে পারি না। যখনই মাছগুলো তেলের উপরে দিই তখনই আগুন নিভে যায়, যখনই তেলের উপরে দিই তখনই আগুন নিভে যায়। আল্লাহ রাসূল বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরকমই হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে ডাকতে বললেন, চলো বাড়ি থেকে চলো যাই।
আবু বকর এবং ওমরের বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর জ্বালাও, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, তেলগুলো আবার ফুটতেছে। ফুটন্ত তেলের উপরে বিসমিল্লাহ বলে আমার পয়গম্বর, আপনার পয়গম্বর বিসমিল্লাহ বলে মাছ ছেড়ে দিলেন। মাছ ছাড়তে দেরি হয়, আল্লাহর কুদরতে আবার আগুন নিভতে দেরি হয় না। আল্লাহর নবী বলতেছে তার জি ব্যাপার, আসলেই তো আগুন তো জ্বালাইতে পারে না, আবার জ্বালাও তো দেখে একবার। আবার আগুন জ্বালানো হলো, আল্লাহর নবী আবার হাতের ভিতরে মাছ ধরে নিলেন। মাছ ধরে বিসমিল্লাহ বলে আবার ছেড়ে দিলেন। বিসমিল্লাহ বলে আবার ছাড়তে দেরি হয়েছে, কিন্তু আগুন নিভতে। এখন নবী কার দরবারে যাবে? কথা বলেন, কার দরবারে যাবে? নবী কার দরবারে যাওয়ার আছে? নবী যাবে একমাত্র কার দরবারে? আরেকটু জোরে বলেন, কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? কিন্তু আপনি আমি কার দরবারে যাই? আমরা আপনারা যাই খাজার দরবারে, নাকি কেউ যাই বাবার দরবারে? কি কথা বলেন না কেন? আমরা খাজা আর বাবা নিয়ে ব্যস্ত। খাজা বাবার দরবারে গরু না নিয়ে গেলে আমার তো কবুলই হবে না, এরকম আছে না? ধরে কম আমরা খাজা বাবার দরবারে গরু নিয়ে দৌড়াই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না। যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতাম, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করে নিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন কি মাছ, এই মাছ কেন এখনো জ্বালাইতে পারি না? এই মাছ কেন এখনো জ্বালাইতে পারি না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর, ও পয়গম্বর, এই মাছের পিছনে লম্বা ঘটনা, যেই কারণে আপনি মাছকে জ্বালাইতে পারেন না। এই মাছের এমন ক্ষমতা, এই মাছ শুধু দুনিয়ার আগুন না, এই মাছগুলো নিয়ে যাইয়া যদি জাহান্নামের আগুনের ভিতরেও ফালানো হয়, জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে, জাহান্নামের আগুনেও এই মাছ জ্বালাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে চাই, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে চাইতে পারি না। এরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী দ্বীনের জন্য কত বড় কষ্ট করলেন, কত বড় মেহনত করলেন। দ্বীনের দাওয়াত দিয়ে একদিন নবী আমার পয়গম্বর আল্লাহর নবীর কন্যা ফাতিমার বাড়িতে গেলেন। ফাতিমার বাড়িতে যাইয়া ফাতিমাকে ডাক দেয়, ফাতিমা, ও ফাতিমা বাহিরে আসো। ফাতিমা কোনো জবাব দেয় না। ফাতিমাকে ডাক দেয়, ফাতিমা রে আয় আয় বাহিরে আয়, কিন্তু ফাতিমা বাহিরে আসে না, কোনো জবাবও দেয় না। আবার ডাক দিলেন, ফাতিমা আয় বাহিরে আয়, ফাতিমা কোনো জবাব দেয় না। আবার ডাক দিলেন, ফাতিমা বাহিরে আয়, ভিতর থেকে কান্দে। আর ফাতিমা ডাক দেয়, কই আব্বাজান, আমি যে আপনার সামনে যাব, আপনার সামনে যাবার মতো কোন বস্ত্র আমার শরীরে নাই, অথচ আপনার আমার হাজার হাজার বস্ত্র আছে না নাই বলেন? ওয়ার্ড্রোব বোঝাই করা বস্ত্র, শাড়ি কাপড়ের কোনো অভাব নাই। এরপরও আল্লাহ তাআলার গোলামি আমরা করতে জানি না। আল্লাহর পয়গম্বর ঘরের চাদরটাকে ভিতরে ঢোকায় দিলেন। ঘরের চাদরটা দেওয়ার পরে আপনার নবী, আমার নবীর পয়গম্বরের কন্যা ফাতিমা ঘরের থেকে চাদর গায়ে দিয়ে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পর পয়গম্বর ফাতিমার সাথে কথা বলতেছেন। হঠাৎ করে হাসান হুসাইন দৌড়ে চলে আসলো। নানা এসেছে, চল নানার কাছে আজকে বিচার দিব। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন, নানার কাছে বিচার দেওয়া শুরু করলেন। হাসান আর হুসাইন আল্লাহর নবীর কাছে বিচার দেয়। হাসান আর হুসাইন ডাক দেয়া কয়, রে নানা, কই গেছিলা এতদিন, কেন আসো নাই? আমাদের খবর বুঝিয়ার তুমি নিবা না? নানাই ডাক দেয়া কয়, রে হাসান, কেন তোদের খবর নিলাম না, কি করলাম? বলে, নানা, আজকে 3 দিনের ভিতরে আমি হাসানের পেটের ভিতরে একটা দানা পরিমাণ পর্যন্ত খানা যায় নাই। আমি হুসাইনের পেটের ভিতরে একটা দানা পরিমাণ কোনো খানা যায় নাই। ও নানা, তোমার মেয়ে ফাতিমার কাছে যখনই খানা চায়, তখনই চুলার ভিতরে কি যেন বসায়া দেয়, তখনই কি যেন বসায়া দিয়া চুলার উপরে দিয়া লাকড়ি দিয়া লাগতে থাকে। কোনদিন রান্নাও হইল না, কোনদিন খাইতেও পারলাম না। ও নানা, বিচার করো, আজকে তোমার মেয়ের বিচার করে তারপরে যাও। আল্লাহ নবী ডাক্তার কয়, রে হাসান, ও হুসাইন, কার কাছে বিচার চাও? দাঁড়া রে দাঁড়া, কার কাছে
দেখতে চাও একটু দেখিয়া যা। আল্লাহর নবী বলিয়া, আপনার আমার নবী বলিয়া চোখের উপর থেকে, তার গায়ের উপর থেকে যখন জামাটা একটু উঁচু করে ধরিয়া দেখাইলেন, হাসান হুসাইন তাকায় দেখি নানার পেটের ভিতরে 7টি পাথর বাঁধা। আল্লাহু আকবার। আপনার আমার নবীর পেটের ভিতরে পাথর বাঁধা। আল্লাহর নবী ডাক দেয়, কয় হাসান, তোরা তো 3 দিন না খাইতে পাইয়া নানার কাছে বিচার চাও, কিন্তু আমি নবী আজকে 7 দিনের ভেতরও একটা খানা খাই নাই। দিনের দাওয়াত দিতে গিয়া কত বেঈমান আমাকে লাথি মারলো, আমাকে পাথর মারলো, এখন পর্যন্ত আমার পেটের ভিতরে খানা পড়ে নাই। হাসান রে, বল আমি কার কাছে বিচার চাই? ওরে হাসান হুসাইন রে, তোরা যদি বিচার করতে পারো তাহলে আমি নবীও তোদের বিচার করব। যেই আপনার নবী আমার নবী দিনের জন্য এত কষ্ট করলেন, আজকে এই সমাজের ভিতরে দিন জিন্দা রাখতে চাই না। মুসলমানের জমিন থেকে ঈমান হারায় যাইতেছে, মুসলমানের জমিন থেকে মাদ্রাসা হারায় যাইতেছে, মুসলমানের জমিন থেকে মসজিদ হারায় যাইতেছে। মুসলমানের জমিনে দিন কায়েমের জন্য কারা চেষ্টা করবেন? নারায়ে তাকবীর বলে হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের জমিনে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য, এই মুসলমানের জমিনে মাদ্রাসা কায়েমের জন্য, এই মুসলমানের জমিনে আলেম ওলামাদেরকে হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এই কাজ করতে হবে। ঠিক কিনা?